সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ব্লগটা শুরু করছি ষষ্ঠী থেকে, আমাদের এবছরের দিল্লি অভিযান। ইদানিং যদিও বা ব্লগ ভীষণই কম করা হয়, তবুও ভেবেছিলাম আমাদের এই গোটা দিল্লির সফরটা আমি মোবাইলে তুলে রাখবো শুধুমাত্র নিজেদের স্মৃতিচারণ করার জন্য। সকালবেলা দিল্লি স্টেশনে আমরা পৌঁছালাম এবং গ্রুপের সকল সদস্য মিলে রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। বিগত কয়েক বছর ধরে আমরা নিউ দিল্লি পাহাড়গঞ্জে একই হোটেলে থাকি, কারণ এই হোটেলের সুবিধা ব্যবস্থা সব কিছুই ভীষণ ভালো। হোটেলে এসে স্নান করে আগে বেরোলাম এক কাপ চা খেতে, কারণ চা ছাড়া শরীর একদমই এনার্জি দেবে না। এরপর ভাবলাম যে সবাই মিলে একটু শোবো, কারণ খুবই কষ্ট হচ্ছিল, ঘুম পাচ্ছিল, কিন্তু শোয়া আর হলো না। সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যাবেলা শুরু হবে, তাই জন্য আমরা এখন মানে ঘুমের একটা অনুষ্ঠান করবো। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনটে মেয়ের মাঝখানে এই পুরুষ মানুষ শুয়েছে, আচ্ছা বাবা ভিডিও করি। আমরা ঘুমাবো বলেছিলাম, শুয়ে পড়েছিলাম, আমরা আবার উঠে পড়েছি। বছরে একবারই আসা হয়, তাই ঘুমিয়ে সময়টাকে নষ্ট না করে ভাবলাম না যাই, সবার সঙ্গে বরং একটু ঘুরেই আসি। আমাদের আজকের গন্তব্য জামা মসজিদ, কিন্তু দুঃখের বিষয় আজকে জামা মসজিদ বন্ধ ছিল, আর ওখানে যে চারপাশে মার্কেটগুলো বসে সেগুলো কিন্তু ভীষণই ভালো হয়। এটা নিউ দিল্লি মেট্রো স্টেশন রামকৃষ্ণ আশ্রম মার্গের সামনে রামকৃষ্ণ মঠের দুর্গাপুজো। এটাতে আমি একটু পরে নিয়ে আসবো, তবে যাওয়ার সময় সকলে মিলে একসাথে হই হই করতে করতে খুব মজা করেছিলাম। আমাদের হোটেলের নিয়ারেস্ট মেট্রো স্টেশন ছিল রামকৃষ্ণ আশ্রম মার্গ। এখান থেকে সমস্ত কানেক্টেড মেট্রো করেই কিন্তু আমরা প্রত্যেক দিন অনুষ্ঠানে গেছিলাম। আর নিউ দিল্লিতে মেট্রোই হচ্ছে সব থেকে কম সময়ে যাওয়া আসার রাস্তা। কিচ্ছু না করে, না ঘুমিয়ে, আর কি আশ্রম, এই যে সবাই গাইস, আমি আরো বাজে শ্যাম্পু। আমাকে কেমন দেখা, আমরা কিছু না কিনে চলো ফিরে তো এলাম, এবার তোমাদেরকে দেখাবো রামকৃষ্ণ আশ্রম মঠের দুর্গাপুজোর অনুষ্ঠান। ভীষণ সুন্দর পরিষেবা, ভীষণ সুন্দর একটা পরিবেশ, আর এখানে মায়ের মূর্তিটাও ভীষণ ভীষণ প্রাণবন্ত ছিল। আমরা এখানে এসেছিলাম একটুখানি ঘুরে, সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, আর দিল্লি মানেই ছোলে বাটোরা, ছোলে কুলচা এই সমস্ত, তাই পেট পুজো করে সোজা চলে আসলাম হোটেলে এসে কিছুক্ষণ রেস্ট নিলাম এবং রেডি হয়ে বেরিয়ে পড়লাম আজকের প্রথম অনুষ্ঠানের উদ্দেশ্যে। সবাই মিলে এক রকমের জামা কিনেছি, পুজোয় আমরা এটা পরেই প্রত্যেক দিন অনুষ্ঠানে যাব। আর মেট্রো স্টেশন ছাড়া তো গতি নেই। মেট্রো স্টেশন থেকে আমাদের আজকের প্রথম গন্তব্য সরিতা বিহার মেট্রো স্টেশন। এবছর আমাদের প্রত্যেক দিন 3টে করে অনুষ্ঠান ছিল, 2টো আমরা করেছি এবং অন্য আরেকটা গ্রুপ তাদেরকে একটাতে পাঠিয়েছি। 28শে সেপ্টেম্বর মহাষষ্ঠী রবিবার, ভাবনা নৃত্য শিক্ষা কেন্দ্রের নৃত্যানুষ্ঠান। এটা দেখেই কিন্তু মনটা ভালো হয়ে গেছিল। নিজের শহর থেকে এত দূরেও যে আমাদের পোস্টার, আমাদের ছবি, আমাদের নাম, এর থেকে আনন্দের আর কী বা হতে পারে। এর জন্য যে কতটা পরিশ্রম আর কতটা ত্যাগ রয়েছে সেটা হয়তো আমরাই জানি। গ্রিন রুমে এসে পুরো ফুল গেটআপে রেডি হয়ে গেছি মহিষাসুর মর্দিনীর জন্য। আর এই ছিল আমার লুক। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর সবার প্রথমে প্রত্যেকে রেডি হয়ে চলে গেলাম মায়ের কাছে একটু প্রার্থনা করতে, কারণ আজকে আমাদের প্রথম দিনের প্রথম অনুষ্ঠান এবং বাকি প্রত্যেকটা অনুষ্ঠান যেন সুন্দরভাবে সফল করে আসতে পারি, তার জন্য মায়ের কাছে গেলাম একটু প্রার্থনা করতে, কারণ সবশেষে তিনিই ভরসা। আমাদের মনের জোর যতই থাকুক না কেন, শেষ পর্যন্ত তিনি যদি রক্ষা না করেন তাহলে আমরা কিছুই করতে পারবো না। তাই সবাই মিলে হাত জোর করে মায়ের কাছে প্রার্থনা করলাম এত পরিশ্রমের ফল সেটা যেন বৃথা না হয়, তুমি দেখে রেখো। আর আশা করি সেই ফল বৃথা হয়নি। এরপর শুরু হলো আমাদের অনুষ্ঠান। Baba
কপাল উড়াইয়া দে ছল ছলাইয়া চলুক রে নামাজ কইরা দিয়া চলুক মাঝ। প্রথম অনুষ্ঠান শেষ করে চলে আসলাম আমাদের দ্বিতীয় অনুষ্ঠানে। আমাদের দ্বিতীয় অনুষ্ঠান ছিল মহাবীর এনক্লাভ ই ব্লক কারিবাড়ি। এই নিয়ে পরপর 2 বছর আমরা এখানে অনুষ্ঠান করলাম। এখানের উদ্যোক্তা আয়োজকরা এতটাই আমাদের আপন, সেটা আমার ভাষায় প্রকাশ করবার মতন নয়। ভীষণ ভীষণ ভালোবাসা আপ্যায়ন পেয়েছি তাদের কাছ থেকে। 2টো অনুষ্ঠান শেষ করে এবার বাড়ির দিকে রওনা দিলাম। আগামীকাল দেখা হচ্ছে পরের ব্লগ নিয়ে।